অন্ধকার দূর করে সত্য, শুভ ও কল্যাণ কামনায় ভক্তদের আহ্বানে মেতে উঠেছে রাজধানীর মন্দিরগুলো। বাঙালি হিন্দুদের বৃহত্তম বড় উৎসব দীপাবলি ও কালীপূজা, যাকে শ্যামা পূজাও বলা হয়ে থাকে, যার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় রাত 12টার পর। এ রাতেই অনুষ্ঠিত হয় তন্ত্রমতের শক্তির আরাধনা, সঙ্গে থাকে অঞ্জলি প্রদান, আরতি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোয় উদ্ভাসিত দীপাবলি। ধর্মশাস্ত্র মতে দেবী দুর্গা অন্নদাত্রী ও উর্বরা শক্তির প্রতীক, আর দেবী কালী ধ্বংস ও পুনর্জাগরণের শক্তির প্রতিচ্ছবি। ভক্তদের আশা ধরনীর সব অশুভ শক্তির পরাজয়। আমি জন্য সন্তানের জন্য মনস্কামনা করতেছি মায়ের কাছে, যাতে মা সবাইকে ভালো রাখে, স্বামী সন্তানকে ভালো রাখে, এটাই চাচ্ছি আর মা যেন সবার মঙ্গল করে, সবাইকে অনেক খুশি রাখে। অনেকেই আবার মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দেন নদী বা পুকুরে। ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চাকে নিয়ে আমরা ঘুরতে এসেছি, আর মায়ের কাছে চেয়েছি যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমাদের দেশটা যেন আগের মতো আবার সুস্থ হয়ে ওঠে। বলা হয় কালীদেবী দুর্গার ললাট থেকে উদ্ভূত, যিনি ক্রোধ ও শক্তির রূপে অশুভ শক্তি দমন করেন। হিন্দু শাস্ত্রে দেবী কালীর 11টি রূপের বর্ণনা পাওয়া যায়, প্রতিটি রূপে রয়েছে আলাদা মাহাত্ম্য। আফসানা আক্তার, এখন, ঢাকা।